আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে চিকিৎসকদের নেতৃত্বে স্বাস্থ্য খাত পরিচালনার আহ্বান জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানীতে গোলটেবিল আলোচনায় তারা বলেন, চিকিৎসকদের মানসম্মত বেতন কাঠামো নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন এবং ঝুঁকি ভাতাও নিশ্চিত করতে হবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। স্বাস্থ্য খাতের বেতন নীতি, বাস্তব চ্যালেঞ্জ ও সুপারিশ নিয়ে রাজধানীতে গোলটেবিল আলোচনার আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। এতে স্বাস্থ্য ক্যাডারে পদোন্নতি ও বেতন ভাতা নির্ধারণে বৈষম্যের অভিযোগ করেন আলোচকরা। দক্ষতার পার্থক্য বিবেচনায় নেওয়া হয়নি। স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেনের প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনায় যোগ দেন চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। কাঠামোর কথা বিবেচনা করবেন, এর সাথে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো এগুলো কিন্তু বিবেচনা করা উচিত। পাওয়ার কেন কাজ করে না? ওখানে শুধু কি বেতন, নাকি ওটার স্যালারি থেকে শুরু করে তাদের প্রমোশন, কেরিয়ার? বেতন কাঠামো ও পদোন্নতিতে বৈষম্যের কারণে চিকিৎসক, নার্স, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মীদের কর্ম উদ্দীপনা ও দক্ষতা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন আলোচকরা। 5ই আগস্টের পর পরিবর্তনের পর স্বাস্থ্য মন্ত্রণালয় গত 1 বছর কোনো প্রমোশন হয়নি। সংস্কারের প্রস্তাব দিছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় 3টা ভাগে ভাগ হবে, 3 জন সেক্রেটারি থাকবেন, 1 জন মুখ্য সচিব থাকবেন। সবকিছু বাদ দিয়ে এখন আবার একীভূত হয়ে যাচ্ছে। আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন, সেখানে কিন্তু আমরা আলাদা হেলথ সার্ভিস কমিশনের প্রস্তাব পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এখন এটা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব এটাকে গ্রহণ করা। চিকিৎসকরা অভিযোগ করেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে সরকারের কর্মকাণ্ডে অসঙ্গতি রয়েছে। ডাক্তার যারা এমার্জেন্সি ডিল করে, তো ওদের যে কোনো সময় থাকে করতে হইতে পারে, তো সেগুলা কাভার করার চিন্তা করতে হবে। আলোচনায় চিকিৎসকরা স্বাস্থ্য খাতের নীতি প্রণয়ন ও পরিচালনায় চিকিৎসকদের সম্পৃক্ত করার আহ্বান জানান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।